বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো গরুর মাংস দিয়ে কাঁচা কাঁঠাল রান্না করে। এই রান্নাটা খেতে কিন্তু খুবই মজা হয়। আর আমি আজকে আপনাদেরকে ফ্রোজেন কাঁচা কাঁঠাল গরুর মাংস দিয়ে রান্না করে দেখাবো। এই রান্নাটা করার জন্য এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, আর আমি একটু চর্বিযুক্ত মাংস নিয়েছি। কাঁচা কাঁঠাল একটু তেলালা মাংস দিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশি মজা হয়। আর এখানে এই যে আমার ফ্রোজেন কাঁঠাল, এই কাঁচা কাঁঠালটা আমি হলুদ আর লবণ দিয়ে হালকা ভাপ দিয়ে তারপরে আমি এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। এখন আমি প্যানে প্রায় 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা দিয়ে এর ভিতরে আমি 2টা তেজপাতা দিলাম, 3 টুকরা দিলাম আমি দারচিনি, এখানে 6টা সাদা এলাচ আর 2টা কালো এলাচ আমি এটা একটু শিল দিয়ে ফাটিয়ে তারপর দিয়েছি, আর দিলাম 6টা লং। এখন এর ভিতরে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিব। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে এর ভিতরে আমি 1 চিমটি পরিমাণ জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরাটা দিয়ে পেঁয়াজের কাঁচা ভাবটা দূর হওয়া পর্যন্ত আমি এটা একটু ভেজে নিলাম। এখন এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ দিলাম রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ দিলাম আমি আদা বাটা, 1 চামচ পরিমাণ দিলাম আমি জিরা বাটা। আমি 1 টেবিল চামচে একটু উঁচু উঁচু করে এখানে আদা রসুনটা দিয়েছি, আর দিলাম 1 চামচ পরিমাণ লবণ। আর এখানে আমি এই যে কাঁচা পাকা কাঁচামরিচ আমার এটা ব্লেন্ড করা ছিল, এখান থেকে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে বেশি মজা লাগে। এখন আমি এই যে 1 টেবিল চামচ পরিমাণ মরিচ বাটাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর ভিতরে আমি গুঁড়া মশলা দিব 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর 1 চামচ পরিমাণ দিলাম হলুদের গুঁড়া। দিয়ে এখন সব মশলা একসাথে ভালো করে আমি কষিয়ে নেব। সামান্য একটু পানি দিলাম, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। একদম উপরে তেল ওঠা পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এখন এর ভিতর আমি এই যে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে এখন মশলার সাথে ভালো করে মাংসগুলো মিশিয়ে নিব। মাংসগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 1/2 কাপ পরিমাণ পানি দিব। মশলার সাথে বেশ ভালোভাবে মাংসটা মিশিয়ে নিলাম, নিয়ে এখন এখানে আমি 1/2 কাপ পরিমাণ গরম পানি দিলাম। দিয়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15-20 মিনিটের মতো এটা আমি রান্না করে নিব। 20 মিনিট পরে বেশ খানিকটা কিন্তু এখনও পানি আছে, এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি আবার রান্না করে নিব। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ এটা আমি রান্না করে নিব। আরও 15 মিনিট পরে এই যে এখন উপরে কিন্তু তেল উঠে আসছে, এখন আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব। মাংসটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে এখন এর ভিতরে আমি কাঁঠালটা দিয়ে দিব। এটা যেহেতু ফ্রোজেন কাঁঠাল, কাঁঠালের ভিতর কিন্তু একটু পানি থাকবে, এই জন্য একটু চিপে চিপে তারপরে কাঁঠালগুলো দিতে হবে। আমি একদম হাত দিয়ে ভালো করে চিপে নিয়ে তারপর কাঁঠালগুলো দিয়েছি। দিয়ে এখন মাংসের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে এটা 2-3 মিনিটের মতো রান্না করে নিব। এখন এই যে 2-3 মিনিট পরে আমি এখন ঢাকনাটা তুলে কাঁঠালটা নেড়ে নেব। আর কাঁঠাল থেকে কিন্তু একটুও পানি বের হয়নি। ফ্রোজেন কাঁঠাল একটু পানি চিপে এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু কোনো পানি বের হবে না। এই যে এখন আমি ভালো করে সব মশলার সাথে কষিয়ে নিয়ে এর ভিতরে আমি গরম পানি দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণে আমি এখন পানিটা দিব, যাতে মাংস কাঁঠাল সব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আমি কিন্তু এই কাঁঠাল রান্নায় কোনো ঝোল রাখবো না, একদম মশলার সাথে মাখা মাখা হবে এই রান্না। এখন আমি এখানে আরও 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 30 মিনিটের মতো আমি এটা রান্না করে দিলাম। এই যে পানি কিন্তু সম্পূর্ণ শুকিয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর 1/2 চামচ পরিমাণ দিলাম ভাজা জিরার গুঁড়া। দিয়ে এখন সব একসাথে মিশিয়ে নিব। আমরা কাঁঠাল সাধারণত ঝোল ঝোল খাই না, এরকম একটু ভাজা ভাজা করে এই কাঁঠাল আমরা খাই। আর এরকম বেশ ভালোভাবে কিন্তু সব সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু কাঁঠালের বিচিটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন সব আমি মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম। এই যে হয়ে গেল আমার খুবই মজার গরুর মাংস দিয়ে কাঁচা কাঁঠাল রান্না। এই কাঁঠালটা খেতে এতই মজা হয়েছিল যে বোঝাই যাচ্ছিল না যে এটা কাঁঠাল খাচ্ছি, মনে হচ্ছিল যে মাংসই খাচ্ছি। রান্নাটা যদি ভালো লাগে আপনারা আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।